মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকের এই রেসিপিতে আমি খুব সহজ কিছু উপকরণ ব্যবহার করে থাকবো, যা কিছু আপনারা হাতের কাছেই পেয়ে থাকবেন, তবে টেস্টের দিক থেকে হবে অসাধারণ। আমার রিলেটিভ এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে যারা এই রেসিপিটি খেয়েছেন আমার হাতে করা, তারা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল রেসিপিটি শেয়ার করার জন্য। এটি আমার নিজস্ব রেসিপি, আর এই রেসিপি ফলো করলে আপনারা এই একই চিকেন রোস্টের মাঝে কখনো মনে হবে শাহি ফ্লেভার পাচ্ছেন, আবার কখনো মনে হবে বিয়েবাড়ির যে ফ্লেভারটা সেটি পাচ্ছেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করবেন, আর একবার ট্রাই করার পর বুঝবেন ঘরোয়া স্টাইলে বিয়েবাড়ির স্বাদে এই রেসিপিটি কতটা সহজ আর কতটা টেস্টি। প্রথমেই দেখে নেই এই রেসিপিটির জন্য আমাদের কি কি লাগছে। শুরুতেই রোস্টের যে এক ধরনের মশলা লাগবে সেটি দেখিয়ে দেব। এর জন্য এখানে ছোটো সাইজের একটি জয়ফল নিয়েছি, আর জয়ত্রী ফুল নিয়েছি ছোট বড় মিলিয়ে 3টি, দারুচিনি ছোট বড় মিলিয়ে 6 টুকরা, কালো এলাচ বা শাহি এলাচ 4টা, আর সাদা এলাচ এখানে 20টার মতো, আর সাদা গোলমরিচ প্রায় 30টার মতো আছে। কেউ চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে পরিমাণে কম দিতে হবে। আর এই সব মশলাগুলো হালকা টেলে নিতে হবে, এরপর ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় গুঁড়ো করে সেখান থেকে লাগবে এইরকম চামচের হাফ চা চামচ মশলা আজকের 8 পিস চিকেনের জন্য। আর বেঁচে যাওয়া অবশিষ্ট গুঁড়ো মশলাগুলো একটি এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 2 মাস পর্যন্ত। স্টেপ নাম্বার 1, এখানে একটি বাটিতে টক দই নিয়ে নিচ্ছি। এরকম রেগুলার যে চামচগুলো আছে সেই চামচের 3 চামচ। এর মধ্যে নিয়ে নিতে হবে খুব ভালো করে বাটা কাজু বাদাম 4 থেকে 5 চামচ। আমি এই কাজু বাদাম খুব সামান্য পানি দিয়ে গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টমেটো সস, আর চেষ্টা করবেন কেনা সসটাই ব্যবহার করার জন্য, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর এর মধ্যে নিয়ে নেব শুকনো মরিচ গুঁড়ো স্বাদ মতো। রোস্টের ক্ষেত্রে খুব বেশি ঝাল ভালো লাগে না, সেটি মাথায় রেখেই নিতে হবে। এবার টক দইয়ের সাথে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে যেটা হবে, যখন গরম তেলের মধ্যে মশলাটা ছেড়ে দেওয়া হবে তখন টক দই ছানা আর কাটবে না। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা রোস্টের মশলা হাফ চা চামচ। আবারও ভালো করে মিশিয়ে এর মধ্যে নিয়ে নেব সব বাটা মশলাগুলো। এর জন্য এখানে আদা বাটা দিচ্ছি 2 চামচ। খেয়াল রাখবেন রোস্টের ক্ষেত্রে বাটা মশলা খুব বেশি প্রয়োজন পড়ে না। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আর দিচ্ছি জিরা বাটা 1 চামচ, আর ধনে বাটা হাফ চা চামচ। কেউ চাইলে ধনে বাটাটা স্কিপও করতে পারেন, অথবা ধনে জিরা গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিব পেঁয়াজ বাটা 1 কাপ। আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। রোস্টের গ্রেভিটা কেউ বেশি পরিমাণে করতে চাইলে সেক্ষেত্রে পেঁয়াজ বাটা আরও হাফ কাপ বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কাজু বাদাম বাটাও কিছুটা বাড়িয়ে দিতে হবে। এবার এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আর আমি আবারও বলে দিচ্ছি, আজকে আমি 8 পিস চিকেন রান্না করব, আর এর জন্য সব কিছু সেই পরিমাণে রেডি করছি। স্টেপ নাম্বার 2, এখানে 1/3 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক নিয়ে এর মধ্যে 1 কাপ থেকে 1.5 কাপ পর্যন্ত পানি অ্যাড করে লিকুইড করে নিতে হবে। কেউ চাইলে সরাসরি লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু যদি এক সাইডে রেডি করে রাখেন, তাহলে দেখবেন রান্নাটা কতটা সহজ আর কতটা শর্ট টাইমে করে ফেলা যাচ্ছে। আমার হাতে দেখতেই পাচ্ছেন রিগার্ডের কেওড়া ওয়াটার আর প্রাণের রোজ ওয়াটার। অনেকেই যে কোনো খাবারের ক্ষেত্রে কেওড়া জল এবং গোলাপ জলটা ব্যবহার করতে চান না, ভয় পান, বা অনেকেই আবার ফ্লেভারটা পছন্দ করেন না। তো আজকে আমি তাদের জন্য বলছি, আপনারা নিশ্চিন্তে এই কেওড়া জল এবং গোলাপ জলটা ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না, কয়েক ফোঁটা করে দিতে হবে। আর রোস্টের ক্ষেত্রে বিয়েবাড়ির যে ইফেক্টটা আছে সেটি পেতে চাইলে কেওড়া জল ও গোলাপ জল দুটোই ব্যবহার করতে হবে। অনেকেই রোস্টের ক্ষেত্রে শুধু কেওড়া জলটাই ব্যবহার করে থাকেন, তবে কেওড়া জলের পাশাপাশি গোলাপ জল ব্যবহার করলে কেওড়া জলের যে স্ট্রং স্মেল আছে সেটি লাইট হয়ে আসে। অনেক বকবক করে ফেলেছি, এবার রান্নার মূল প্রসেসে চলে যাই। এখানে আমি 8 পিস চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর লবণের পরিমাণ অল্প দিলে হবে না, এতে করে ভেতর পর্যন্ত লবণ যাবে না, তো পর্যাপ্ত পরিমাণ লবণ দিতে হবে। আর রোস্টের ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো চিকেনই ব্যবহার করতে পারেন। চিকেনগুলো লবণের সাথে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য।
আর এই ফাঁকে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে ফেলবো। এর জন্য এখানে একটি প্যানে 1.25 কাপের মতো সয়াবিন তেল নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। আর পুরো রান্নাটাই আমি এই তেলের মধ্যে সেরে ফেলবো। এর জন্য আমি একবারে বেশি তেল নিয়ে ফেলেছি। আর এটির একটি সুবিধা হচ্ছে শুরুতেই ঘি দেওয়া এই তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ভালো হয়। আর এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যে রান্নাটা সম্পূর্ণ করায় রোস্টের টেস্টটাও বাড়িয়ে যায়। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর চুলার জালটা মিডিয়ামে রেখে বেরেস্তা করে ফেলবো। আর যখন বেরেস্তার কালারটা এইরকম চলে আসবে ঠিক সে পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। তা না হলে বেরেস্তার কালারটা কালচে হয়ে যাবে এবং সেই বেরেস্তা ব্যবহারের ফলে রোস্টের কালার এবং ফ্লেভারটাও ভালো আসবে না। আর পারফেক্ট বেরেস্তার কিছু টিপস নিয়ে ইনশাআল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। এবার এই বেরেস্তার তেলের মধ্যেই চিকেনগুলো ভেজে নিব। আর খেয়াল রাখবেন লবণ মাখানো এই চিকেনগুলো 10 থেকে 15 মিনিটের বেশি রেস্টে রাখা যাবে না। তা না হলে চিকেনের ভেতর থেকে পানি বেরিয়ে আসবে আর চিকেন রান্নার পর যে সফট এবং জুসি একটা ভাব থাকে সেই সফট আর জুসি ভাবটা থাকবে না। আর চিকেনগুলো ভাজার সময় চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। আর এক সাইডে যখন এরকম সাদা ভাব হয়ে আসবে ঠিক সে পর্যায়ে চিকেনগুলো উল্টিয়ে দিতে হবে। মোটামুটি 3 মিনিটের মতো এক সাইডে ভাজলেই হবে। অপর সাইডটাও সেম 3 মিনিটের মতো ভেজে চিকেনগুলো উঠিয়ে ফেলতে হবে। চিকেনগুলো খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, তা না হলে চিকেনগুলো শক্ত হয়ে আসবে। এবার একই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজতেই এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো মাঝখান দিয়ে চিড়ে দেব। সেই সাথে দিয়ে দেব সাদা এলাচ 3 থেকে 4টি। সাদা এলাচের মুখ ছোট্ট করে ফেটে দিয়েছি যাতে করে ভেতর থেকে বিচিগুলো বেরিয়ে না আসে। আর দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর বড় এলাচ 1টি। এই গোটা মশলাগুলো তেলের মধ্যে পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো নাড়তেই এর মধ্যে দিয়ে দেব এক সাইডে রেডি করে রাখা সেই মশলাগুলো। এবার এই সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো। প্রয়োজন হলে এর মাঝে সামান্য পানিও অ্যাড করা যেতে পারে কষানোর জন্য। খেয়াল রাখবেন মশলাগুলো কষানোর সময় প্যানের তলায় যেন না লেগে যায়। এর জন্য ধৈর্য সহকারে সময় ধরে মশলাগুলো নেড়ে দিতে হবে। এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটি দূর হয়ে যাবে। ফিরে আসছি মোটামুটি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। ঠিক এ পর্যায়ে ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে মোটামুটি 1/2 কাপের মতো পানি দিয়ে দেব এবং সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনগুলো নেড়ে দিতে হবে যাতে করে তলায় না লেগে যায়। আর ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানি শুকিয়ে না আসে এবং চিকেনগুলো সেদ্ধ না হয়। আর এই অবস্থায় চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। চিকেনগুলোর পানি শুকিয়ে এসেছে এবং চিকেনগুলো কষানোও হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। আর আমি এ পর্যায়ে কাঁচামরিচগুলো দেখিয়ে দিচ্ছি, এভাবে হালকা একটু কেটে ফেলেছি নিচের দিকে। এতে করে যেটা হবে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসবে। এবার দিয়ে দেব সেই রেডি করে রাখা দুধগুলো। এ পর্যায়ে এসে আর কোনো পানি অ্যাড করব না, সম্পূর্ণ দুধের মধ্যেই চিকেনটা ফুটিয়ে নেব। আর এই দুধ ব্যবহারের কারণেই চিকেনের মধ্যে শাহি ফ্লেভারটা চলে আসবে এবং চিকেনের কালারটাও সুন্দর চলে আসবে। চিকেনগুলো দুধের মধ্যে খুব সুন্দর ফুটতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। তবে যেহেতু কাজু বাদাম ব্যবহার করেছি আর কাজু বাদামে বেশ মিষ্টি হয় সেহেতু চিনি খুব বেশি প্রয়োজন পড়ে না। আর দিচ্ছি কেওড়া জল 8 থেকে 10 ফোঁটার মতো আর গোলাপ জল 10-12 ফোঁটার মতো আর ঘি 1 টেবিল চামচ। এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো মোটামুটি আরও 5 থেকে 7 মিনিটের মতো। আর এ পর্যায়ে চুলার জালটা রাখবো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে। তবে ঢেকে দেওয়ার আগে আমি আপনাদেরকে চিকেনগুলো একটু চেক করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর জন্য এ পর্যায়ে ঢাকনাটা একটু ফাঁকাই রাখবো, রেখে ঢেকে রাখবো। চিকেনগুলো এরকম ঝোল ঝোল অবস্থাতেই চুলার জাল বন্ধ করে দেব, কেননা চিকেনগুলো ঠান্ডা হওয়ার পর ঝোলগুলো বেশ শুকিয়ে আসবে, সেই সাথে চিকেনের ওপর তেলও ভেসে উঠবে।
চুলার জাল আমি অলরেডি বন্ধ করে দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখান থেকে হাফ পেঁয়াজ বেরেস্তা আমি এ পর্যায়ে দিয়ে দেব আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দেব পরিবেশন করার জন্য। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাথে যে ঘন্টাটা আসবে সেই ঘন্টাতে একটি ক্লিক করতে ভুলবেন না। চিকেনগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে করে চিকেনের ভেতর পর্যন্ত বেরেস্তার ফ্লেভারটা চলে যায়। এবার চিকেনগুলো পরিবেশন করার পালা। 10 মিনিট পর চিকেনগুলো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। চিকেনের গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝছেন এটি কতটা থকথকে হয়ে এসেছে। আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ট্রাই করলে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।